অন্যায় করছি গো, অপরাধ করছি, আপনার নবীর সঙ্গে বেয়াদবি করছি, আর কোনোদিন এমন বেয়াদবি করব না, আপনার হুকুমের অমান্য অবাধ্য হব না, আমাদেরকে মাফ করে দেন। কালেমা পড়লাম। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি তো গজব দিতে চাইছিলাম নাফরমানদের উপরে, বেঈমানদের উপরে, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, কিন্তু এখন গজব করবে যারা আমার স্বীকার করে, যারা আমার উপরে ঈমান আনছে। তাই আমি ঈমানদারের উপরে গজব দিব না, যারা আমার রব হিসাবে মানে, আমি রবের উপরে ঈমান আনছে, আমি তাদের উপরে গজব দিব না। ইউনুস নবীর উম্মতেরা ঈমান আনছে, জিবরাইল গজব উঠায় নাও। আল্লাহর হুকুমে তারা তাকায়া দেখে আস্তে আস্তে কালো, যে একটা আস্তে আস্তে কালো একটা জাকের মতো নিচের দিকে নামতে ছিল, এটার লামে না। সুবহানাল্লাহ। এটার নিচের দিকে লামে না, এখন খালি উপরের দিকে উঠে। আর বিকট থেকে বিকট ভয়ানক যে আওয়াজ ছিল, এটা আস্তে আস্তে কমে গেছে। আস্তে আস্তে কালো যে একটা জাক ছিল, ওইটা আস্তে আস্তে উপরে উঠে গেছে। বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা পৃথিবীতে যারা আসছি এবং আরো আসবে কিয়ামত পর্যন্ত, যারাই আমরা আসছি এবং এখনো আসি, কেন আসছি এই বিষয়টা আমাদের একটু জানা দরকার, বোঝা দরকার। আমরা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। যে কোনো কাজ করি পিছনে কোনো উদ্দেশ্য থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিনা উদ্দেশ্যে না, উদ্দেশ্য আছে। অনর্থক আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। কেন পাঠাইলেন? আমরা কেনই আসি? আমরা দুনিয়াতে ছিলাম না, বর্তমানে এখন আসি, আবার আমরা থাকবো না চলে যাব? এটা থাকার জায়গাও না। তাহলে আমরা এক জায়গার থেকে খালি আরেক জায়গায় যাই, ঠিক না? স্থির হইতে পারতেছি, ছিলাম না, আসছি, আবার চলে যাব। তাহলে আমরা আসলে কেউ থাকার জন্য এখানে আসি নাই, যেতে হবে 100%। ছিলাম কোথায়? বলে ইনডাইরেক্ট, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট আমরা জান্নাতি ছিলাম। জান্নাতি কিভাবে? বাপ মা যদি জান্নাতে থাকে, আমরাও জান্নাতি ছিলাম। আব্বা আম্মা দুনিয়ায় আসছে, আমরা আসছি, তারা চলে গেছে, আমরাও চলে যাব। তবে তারা গুইরা কিন্তু আবার জান্নাতেই যাবে। সন্তান হিসেবে আমাদের টার্গেট হলো আমরা যেন আব্বা আম্মার কাছে যাইতে পারি। তাহলে আমরা আল্লাহ এই ছোট্ট দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন? যেটা পাঠাইছি একমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। আর এই পরীক্ষার উপরে ডিপেন্ড করবে তুমি চিরস্থায়ী কোথায় থাকবা। যেহেতু আমরা একটা দৌড়ের উপরে আছি, স্থির না, আসলাম এক জায়গায়, আসি এক জায়গায়, আবার এর থাকবো না। কিছু সময়ের জন্য দুনিয়া আমাদেরকে রাখা হয়েছে একটা পরীক্ষা দেওয়ার। পরীক্ষা ফার্স্ট ফেলের মাধ্যমে আমাদের জায়গাটা আমরা ঠিক করে নিব। আমরা আসলে কোথায় স্থির হয়ে থাকতে চাই, এটা আমাদের পরীক্ষার রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। আশা করি আমার কথা বুঝতেছেন। তো রেজাল্টের উপরে ডিপেন্ড করবে আমরা কোথায় চিরস্থায়ী থাকবো। এখন আমরা আসি সবাই একটা পরীক্ষার হলের ভিতরে। দুনিয়াতে অনেকেই এখানে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার সময় কিন্তু বেশি দেওয়া হয় না, সর্বোচ্চ 3 ঘন্টা। আপনারা কি কম? 3 ঘন্টা সময় দেওয়া। 3 ঘন্টার ভিতরে আপনি যা লেখা লেখেন। 3 ঘন্টা পরে আপনি জোর করেও থাকতে পারবেন না, হল কর্তৃপক্ষ আপনাকে বাইর করে দিবে। 3 ঘন্টার ভিতরে আপনার যতটুকু অধিকার আপনাকে দেওয়া হবে। মেধাবী ছাত্র, ভালো ছাত্র, রেজাল্ট ভালো, এমন ক্লাসের 1 নম্বর ছাত্রর যেই সুযোগ সুবিধা, একেবারে লেভেল 20 মার্কের ছাত্রর একই সুযোগ সুবিধা, না ভিন্ন কোনো সুযোগ সুবিধা আছে? পরীক্ষার হলের ভিতরে কেউ প্রশ্ন পাওয়ার পরেই সাথে সাথে কেউ লেখে না। অনেকে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নটা ভালো করে দেখে। আবার কেউ দেখবেন প্রশ্ন দেখে আর কলমের মাথা কামড়ায়, চিন্তা করতেছে যা আছে যদি কমন আছে কি লিখবো, এটা একটা টেনশন। আবার কেউ আছে কি লিখবো হইয়া সে বসে রয়েছে, চিন্তা আছে।
অনেকে প্রশ্নটাই বারবার লেখা শুরু করে, কারণ কাগজ তো করতে, কেউ আছে বসে বসে কবিতা একটা মুখস্থ আছে তিনি লেখে। এরকম অনেক ছাত্র আছে যেটা প্রশ্ন তার কমন না করার কারণে বিভিন্ন জিনিস লিখে। আমি একটা এক্সাম্পল দিই। আমি আলিয়াতে পড়ছি, আলিয়া পড়ার সময় স্কুলে পরীক্ষা দেওয়ার সময় আমাদের পাশে এক ছাত্র আছে, হে বইয়া বইয়া দেখি দুরূদ শরীফ লিখতেছে, দুয়ারে গুণত নেই। আমি জিগাই ভাই কি পাইছে না, ও ভাই কাগজ তো বড় না, কাগজ তো ফিল আপ করো না, বইয়া বইয়া দুরূদ শরীফ লিখতেছে। পরবর্তীতে খবর নিয়ে দিয়েও ফাঁস করছে। আমার কথা বুঝতেছে? সোনার বাংলাদেশের লেখাপড়া না, পাস করা ক্লাস আমরা একদিনও করি না, এরপর আমরা পাস। বাংলাদেশের অতীতে অটো পাস, কিন্তু আমরা অটো পাস ছিল না, পরীক্ষা দিয়ে ওভার হয়েছে, কিন্তু কোন রকম কাগজটা করতে হয়েছে। এটা তো বাংলাদেশের পরীক্ষা, মানুষের তৈরি করা পরীক্ষা, ঠিক আল্লাহর পরীক্ষার মানুষের পরীক্ষা সমান নেই। তো কাগজ দেখলাম হে পুরা কাগজ সব করছে, এরপরে আবার কাগজের জন্য আবদার করছে, তাই না কাগজ আবার দিচ্ছে। তো ভালো ছাত্র সে সঠিক উত্তর দিয়েও পুরা কাগজ ফিল আপ করার পরে যখন কাগজ চায় তারাও দেয়, যে উল্টা পাল্টা লিখে কাগজ পড়ায় তারাও কাগজ দেয়। বলুন অধিকার সমান কিনা? সমান, অধিকার সমান। কারণ 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে তুমি যা চাইবা দিতে পারবে। 3 ঘন্টা পরে গিয়ে আঙুলের ভিতরে থাকতে পারবো। যেমন আমাদের পরীক্ষার ক্ষেত্রে এমন হচ্ছে 3 ঘন্টা শেষ, কাগজ নিতেছে, এর মধ্যে আমরা লেখা শেষ হয়েছে না। অনেক সময় দেখা যায় লেখা শেষ হয় না, এরপরে কাগজটা টান দিয়ে নিয়ে গেছে। আপনারা ক্ষেত্রে এরকম হয়েছে টান দিয়ে নিয়ে যায়, মানে দেয় না, বলতে স্যার একটা মিনিট এরপরে টান লেগে যায়, মানে 1 মিনিটও দেওয়া যাবে। পরীক্ষার সময় শেষ, বের হোক। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়া একটা পরীক্ষার হল, পরীক্ষার হলের ভিতরে ভালো ছাত্রের যেই সুযোগ সুবিধা, খারাপ ছাত্রেরও সেই সুযোগ সুবিধা। পরীক্ষার হলের ভিতরে বেনামাজির যেই সুযোগ সুবিধা, নামাজি ব্যক্তিরও সেই সুযোগ সুবিধা। নামাজি ব্যক্তিরও আল্লাহ যেই টিউবওয়েলের পানি খাওয়ায়, বেনামাজিরও সেই টিউবওয়েলের পানি খাওয়ায়। নাস্তিক যদি আল্লাহর সকালে গালি দেয়, তারপরও তার জন্য যেই খাবার, মুসলমান মুমিন ব্যক্তির জন্য সেই খাবার। না কোনো ভিন্ন সিস্টেম আছে? নাস্তিকের জন্য যেই সূর্যের আলো, মুমিনের জন্য সেই সূর্যের আলো। কেন? বলে পরীক্ষার হল। বলুন কেন? পরীক্ষার হল। আমরা অনেক সময় আমাদের একটা থাকে, সবসময় অভিযোগ থাকে যে আমি আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করি, আমার উপরে খালি মুসিবত আর মুসিবত। ও মুখে তো নামাজই পড়ে না, এত খুব সুন্দর চলে, আছে না? হেরে তো আল্লাহ খাওয়া। বলে এটা অ্যাকশনের জায়গা না, এটা অ্যাকশনে। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। পরীক্ষার হলে যদি কেউ বসে বসে গান লেখে, এক্সাম্পল দিতেছে, মনে করে নে বয়ে বয়ে মমতাজের ভাইটা গান লিখতেছে, তো অফিসে এই পরীক্ষার হলে দেখবেন মাঝখান দিয়ে একজন শিক্ষক হাঁটাহাঁটি করে, দেখছেন আপনারা যারা পরীক্ষা দিতে জানেন, উনি মাঝে মধ্যে দেখবেন এরকম একজন ছাত্র দাঁড়ায়, কতক্ষণ দাঁড়ায় আর কাগজের বাইরে চাই দেখা চাইতায় কতক্ষণ, কিন্তু স্যারে বুঝতেছে যে হ্যাঁ যা লিখতেছে এর দ্বারা পাস করার কোনো সম্ভাবনা, এরপরে কি স্যারে তারা বাধা দেয়, রে লিখতে পারবি না। ক্লাস টাইমে যেমন বেতের আঘাত করে, পরীক্ষার হলে কি বেতের আঘাত দেয়? স্যারের সামনে গান লিখতেছে, কিছু করার নাই, লিখতে থাক। রেজাল্ট আউট হওয়ার পরে বুঝতে পারবি তুই কোন আগাম কোগাম করছস। স্যারে বাধা দেয়, সুযোগ সুবিধা তার সমান, গান লিখলেও সুযোগ সুবিধা আছে, বাধা দেয়। ঠিক দুনিয়াটা পরীক্ষার হল, এখানে যদি কেউ আল্লাহর হুকুম অমান্য করে তারও সুযোগ সুবিধা দেয়, যে আল্লাহর হুকুম মানে তারও সুযোগ সুবিধা দেয়, কারণ অ্যাকশনের জায়গা না। বলে এরা ঠান্ডা হলে মারে না কেন? বলে না, এটা তো পরীক্ষার হল, এখানে ঠান্ডা হলে তো কেন? এই জন্য ঠান্ডা হলে মারে না, কারণ পরীক্ষার হলে বিচার হয় না, বিচার হয় রেজাল্ট আউট হওয়ার পর। তো রেজাল্টটা আউট হবে কোথায়? হাসরের মাঠে। বলুন রেজাল্ট আউট হবে কোথায়?
ওইটা নিবেন। আমাদের কিন্তু পরীক্ষা চলতেছে। বলুন আমাদের কি চলতেছে? হ্যাঁ, এখন তামসা করতে থাকে, বলে নামাজ পড়ি না, কি হয়েছে? বলে নামাজ পড়স না, কি হইতো? তোর যেমন মনে যেমন চলতে থাক, রেজাল্ট আউট হইলে পরে বুঝবি এটা হয়েছে। এটা তো হাসরের মাঠের না বুঝবে। এখন কি তোর কইব কি হয়েছে? রেজাল্ট কেমন আউট হইব? দেখি বাংলাদেশ নিজে প্রশ্ন উত্তর আগে পাস করে দিব। এটা তো হাসরের মাঠ, এটা রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। তখন বুঝবি যে তুই নামাজ পড়ছ না, কিতা হয়েছে, কি হয়েছে এটা হাসরের মাঠে দেখা যাবে। কি হয়েছে এটা দুনিয়াত না। এই জন্য যারা পেটাগিরি দেখায়, মস্তানি করে, বলে মস্তানি কেন কইরা না? কারণ হলের ভিতরে তো তোরা সাইলোকেও ফিটা দিত না, তোরা সাইলোকেও সাইজ করতো না, কারণ হলের ভিতরে বই রইছ। হল থেকে বাইর রেজাল্ট আউট হোক, এরপরে বুঝবি কত প্রকার ও কি কি বাস্তব না বাস্তব। হ্যাঁ, রেজাল্ট আউট হোক। পৃথিবীটা পরীক্ষা হয়, পরীক্ষা ছাড়া কেউ কোনো কাজ কোনো দিক দিয়ে আগে আগাইতে পারছে? দুনিয়ার সিস্টেমই দেখেন, আপনি একটা উন্নতি হইতে গেলে, একটা ভালো একটা অবস্থানে যেতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে, কথা কেন? তাহলে জান্নাত পাইবেন চিরস্থায়ী, পরীক্ষা ছাড়া এটা পাবেন কিভাবে? নবী রাসূলগণ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তাদের কোনো গুনাহ নাই। আপনারা কি কোনো গুনাহ আছে? নবীরা মাসুম, কোনো গুনাহ নেই। কিন্তু আল্লাহ নবী রাসূলের ক্ষেত্রেও পরীক্ষা দিচ্ছে। আমার কথা বুঝেননি? দেখেন, একটু চিন্তা করেন, নবী রাসূলগণ মাসুম, তারপরেও আল্লাহ তাদেরকে পরীক্ষা ফালাইছে। ফালায় নাই? আদম থেকে শুরু করেন, আল্লাহ আদম নবীরে বলছে যে জান্নাত পুরাটা পুরো কোনো অসুবিধা নাই, তুই গাছটার গুড়ি তো যায় না, ফলও দইল না। মাঝখানটা ইবলিস চায়া সিস্টেমে ষড়যন্ত্র কইরা ফল খাওয়াইছে। খাওয়ানোর পরে কি আর জান্নাতে থাকতে পারছে? আসছে দুনিয়া আসার পরে একদিন দুই দিন নয়, 350 বছর পর্যন্ত আদম নবী খালি এই বিষয়টা নিয়েই কান্নাকাটি করছে। এত কান্না কাঁদছে, আদম নবীর চোখের পানি এক জায়গায় জমা করলে নদী হয়ে যাবে, এত কান্না কাঁদছে। লজ্জায় শরমে উনি আসমানের দিকেই তাকাইছে না, যে আল্লাহ আমি ভুল করে বলেছি। কাঁদছে। নবীর ক্ষেত্রে আল্লাহ পরীক্ষা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ উপাধি হলো আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আল্লাহ পরীক্ষা ছাড়া করছে না? পরীক্ষা করছে। পয়গম্বররা আল্লাহ পরীক্ষা করছে, একটা দুইটা পরীক্ষা না, বহু পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীরও করছে। সন্তান হয় না, 98 বছর চলে গেছে, 80 বছর চলে গেছে, সন্তান হয় না। তবে আল্লাহর কাছে চাইছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দেন। দোয়া কবুল হয়েছে, আল্লাহ নেককার সন্তান দিছে। 80 বছরের মাথায় যদি কারো সন্তান হয় একটা, কি পরিমাণ মায়া মহব্বত বাচ্চাটার লেগে। আমরা তো বাচ্চা কাচ্চা জানলা চালায় না, ঠিক নেই? একটু না দেখলে কত কষ্ট লাগে। আর 80 বছরে গিয়ে বাচ্চা হয়েছে, কি মহব্বত। এর মধ্যে আল্লাহ পরীক্ষা চালাইছে। পরীক্ষা কি? স্বপ্নে দেখা যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কোরবানি করো। কত বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করছে, কিন্তু পরের দিন স্বপ্ন আবার একই দেখায়, আবার উট জবাই করলেন, একই স্বপ্ন দেখে। কিন্তু উনি তো খলিলুল্লাহ, বুঝতে পারছে যে আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা এটা তো আমার সন্তান। আমার আল্লাহ যেহেতু আমার প্রিয় জিনিস চায়, তাহলে আমার সন্তানকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব। ইতিহাস সবাই জানেন, বলতেছি। এরপরে তো আপনারা জানেনই, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখানোর কারণে ওনাকে কুরবানি করার জন্য নিয়ে গেছে। আল্লাহ যেটা চাইছিল যে পরীক্ষায় পাস করছে কিনা, যখন ছুরি লাগায়া দেয় আল্লাহ পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। আমি তোমার ছেলেকে টুকরা করতে চাইনি, আমি তোমার পরীক্ষা করতে গেছি, পরীক্ষায় তুমি পাস। অসংখ্য পরীক্ষা। আগুনে ফাল নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেছে, আল্লাহ ভাই পরীক্ষায় পাস। অসংখ্য পরীক্ষা নবী রাসূলকে করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বর, নিষ্পাপ পয়গম্বরকে পরীক্ষা ছাড়া না পরীক্ষা করছে, কথা বলেন না? ঠিক আছে। দাওয়াত দেয়, অনেক দাওয়াত দিছে ইউনূস পয়গম্বর, কিন্তু এটা কালেমা পড়ে না। যারা দাওয়াত দেয় কালেমা পড়ে না। তো সে ইউনূস পয়গম্বর কয় যে তোরা যে কালেমা পড়স না, গজব এলো তোর উপরে।
এরা আরো টিটকারি করে কত গজব আয় না কেন? চিন্তা করে নিতে কত তেরা লোক। নিনুয়া নামক একটা শহর ছিল, শহরের মানুষগুলো কি পরিমাণ তেরা, হতে আয় না কেন? ইউনুস নবী কয় আল্লাহ এটা দিয়ে আরো উল্টা কয় আয় না কেন? আল্লাহ কয় আবার কয় ইউনুস নবী 40 বছর পর্যন্ত দাওয়াত দেয় কিন্তু কালেমা পড়ে না। শেষে বলল যে তোমার উপরে গজব আইব, হতে কোন গজব পাঠাইতে আমরা রেডি। শেষে ইউনুস নবীর আল্লাহ বলল যে জান আপনি গজব আমি দিমু, 3 দিনের ভিতরে গজব আইতেছে। নিয়ম ছিল গজব আসলে নবীরা এলাকা ছাইরা ভিন্ন জায়গায় চলে যায়। ইউনুস নবীও তার সন্তানাদি নিয়া এলাকা ছাইরা ভিন্ন এলাকায় চলে গেছে। আর অন্যদিকে তার উম্মত যারা ছিল, যেটি কালেমা পড়ছে না, এরার ভিতরে একটা ভয় ঢুকছে। ভয় কি বলে রে, এতদিন তো ইউনুস খালি হয়েছে গজব আসবে আসবে আসবে, কিন্তু এখন তো দিন তারিখ ঠিক করে রয়েছে, বলছে 3 দিনের ভিতরে গজব আসবে। যদি আইসা পড়ে, এরার ভিতরে ভয় ঢুকছে কি, যদি আইসা পড়ে। আমার কথা আমরা বুঝুননি, তে মুখটা একটু লড়াই। আপনারা যদি আওয়াজ না দেন আমার পিকআপ বাড়তো না। এমনি মসজিদের ভিতরে, ঘরের ভিতরে বক্তার কথা বলার উৎসাহ আগ্রহ এমনি থাকে না। এর মধ্যে যদি আপনারা কবরস্থান বানান জিয়ারত করবো আমি, আল্লাহর কাছে একটু হানা কইয়েন। আপনারা কইলে আমি বুঝি যে না কথা শুনতেছে, তাহলে আমার পিকআপ বাড়ে। চিন্তা করেন ইউনুস পয়গম্বর তার উম্মত যারা ছিল নিনুয়া নামক শহরের, এরা ভাই এতদিন খালি যে গজব আসবে আসবে, আমরা তারা মারছি টিটকারি করছি, কিন্তু এখন দিন তারিখ ঠিক করে রয়েছে। এদের মধ্যে কিছু জ্ঞানী আছে, এরা ভাই শোন তেরামি তো বহুত করছি, যদি আয়া পড়ে। কথা তো ঠিক, যদি আয়া পড়ে। তাহলে একজনে কইল ভাই আমি তো কিছু কিতাবাদি পড়ছি, আমি যতটুকু জানি গজব যদি আসেই তাহলে পয়গম্বররা এলাকায় থাকবে না, এলাকায় থাকবে না। আগে গিয়া দেখো ইউনুস পয়গম্বর এলাকার ভিতরে আসেনি, যদি তাকে বুঝবা গজব বুঝো ভাই তো নাই তো ভাও। আর যদি দেখো ইউনুস পয়গম্বর এলাকা নাই, তাহলে তোমরা রেডি থাকো, তোমরা উপরে গজব আসবে। এর হইতে চিন্তা ঢুকছে, এরা 3-4 জন লোক পাঠাইছে পুরো এলাকা, গোটা এলাকা তন্ন তন্ন করে তালাশ করছে ইউনুস নবীর ভাই। মাসিনী নাবিতে মুস কখন ঘটনা ঘটনা গজব আইব। আর ইউনুস পয়গম্বর তার সন্তানাদি লইয়া এই এলাকা ছেড়ে দিছে। এইদিকে এরা পড়ছে মুসিবত, গজব তাই করতে অপেক্ষা করতে করতে দেখে হঠাৎ করে ছায়া দেয় 3 দিন 3 রাত যখন যাইতেছে না, তখন দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। উপর থেকে দুয়াশার মতো কালো একটা জাগের পর জাগ নিচের দিকে নামতেছে। এরা বুঝা লাইছে যে লক্ষণ ধরে নিছে, পাকড়াও করছে। এখন কি করা যায়? এখন তো চিল্লাই লাভ নাই, ইউনুস নবী নাই। এখন এরা খানদার বাইরে কি করলাম, কত ওয়াজ করছে আমরা হুজুররা, পাত্তাই দিছি না। হুজুরে ওয়াজ করে মসজিদ, আর আমরা কেন বই আড্ডা মারি। তখন তো ঠিকই ধরে লইছে আপনার ইউনুস নবীর উম্মতে কত ওয়াজ করলো ইউনুস নবী, আমরা তারা মানলাম, আয়া করছে তো গজব। এখন এরা কান্না শুরু করছে, কান্দে আর পর যে এখন কি করণীয়। আমরা কালেমা পড়তে চাই, কিন্তু ইউনুস নবী যদি থাকতো তাহলে আজকে গিয়ে তার হাতে আমরা কালেমা করে ঈমান আনতাম, কিন্তু ইউনুস নবী তো নাই। এখন কি করি? কান্না শুরু করছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামে উম্মতেরা ছিল খুব তেরা টাইপের লোক, তারা এখন গিয়া তাদের দিলটা নরম হইছে, কান্দে কান্দে লাভিব অন কান্দে তো কি ভুল করলাম। ইউনুস যদি থাকতো তাহলে তার হাতে পায়ে দৌড়ে আমরা কালেমাটা পড়ে নিতাম, গজব তো খুব কাছাকাছি। হঠাৎ করে দেখে শুধু কালো নয়, এখন ভয়ানক শব্দ হইতেছে। দেখছেন বৃষ্টি এবারে গেছে ঠাডা করে আওয়াজটা দেখছেন। অনেক বেনামাজিরে বল যায় সব মুসলমানে যে সব গনাস কথা ঠিক নেই, দরজা লাগায় এমন ভয় ভিতরে আসে। ই আওয়াজ না, এটা তো গজবের আওয়াজ, এটা সে আরো বেশি ডাবল আওয়াজ, বিকট থেকে বিকট আওয়াজ হইতেছে, ভয়ানক শব্দ হচ্ছে। আর ইউনুস নবীর উম্মতেরা ভয়ে তরতর করে কাঁপতেছে আর কান্না শুরু করছে। এর মধ্যে একজন বলে, শোনো
ইউনূসের চিন্তা করে এখন আর কোনো লাভ নাই, কারণ আমাদের মাথার উপরে কিন্তু গজব চলে আসছে, সমানে ধ্বংস করে দিবে। আমরা যখন ইউনূস নবী নাই, তাহলে নিজে নিজে যতটুকু পারি ইউনূসের রবের উপরে আমরা ঈমান আনব। ইউনূস নবীর উম্মতেরা সবাই ঘর থেকে বাহির হইয়া মাঠে আইসা দুই হাত তুলে কান্দে আর বলে, রব ইউনূস নবীর প্রভু, আমরা এতদিন বুঝতে পারি নাই, আমরা এতদিন বুঝি নাই আপনার নবীর সঙ্গে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, বেয়াদবি করছি, কিন্তু আপনার নবী থাকলে মাপ চেয়ে নিতাম, আপনার উপরে ঈমান আনতাম, কিন্তু আপনার নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন কার কাছে গিয়া কালেমা পড়ি? নিজে নিজেই কালেমা পড়লার বলল, আল্লাহ অন্যায় করছি গো, অপরাধ করছি, আপনার নবীর সঙ্গে বেয়াদবি করছি, আর কোনোদিন এমন বেয়াদবি করব না, আপনার হুকুমের অমান্য অবাধ্য হব না, আমাদেরকে মাফ করে দেন। কালেমা পড়লাম। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি তো গজব দিতে চাইছিলাম নাফরমানদের উপরে, বেঈমানদের উপরে, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, কিন্তু এখন গজব করবে যারা আমার স্বীকার করে, যারা আমার উপরে ঈমান আনছে। তাই আমি ঈমানদারের উপরে গজব দিব না, যারা আমার রব হিসাবে মানে, আমি রবের উপরে ঈমান আনছে, আমি তাদের উপরে গজব দিব না। ইউনূস নবীর উম্মতেরা ঈমান আনছে, জিবরাইল গজব উঠায় নাও। আল্লাহর হুকুমে তারা তাকায়া দেখে আস্তে আস্তে কালো যে একটা, আস্তে আস্তে কালো একটা জাকের মতো নিচের দিকে নামতে ছিল, এটার লামে না। সুবহানাল্লাহ, এটার নিচের দিকে নামে না, এখন খালি উপরের দিকে উঠে। আর ভিতর থেকে বিকট ভয়ানক যে আওয়াজ ছিল, এটা আস্তে আস্তে কমে গেছে, আস্তে আস্তে কালো যে একটা জাক ছিল, ওইটা আস্তে আস্তে উপরে উঠে গেছে, বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব উঠায় আনিছে, কারণ যখন জমিনে নাফরমানি হয় তখন আল্লাহ গজব দেয়, নাফরমানি যদি না করে আল্লাহ গজব দেয় না। আল্লাহ গজব উঠায় আনিছে। অন্যদিকে ইউনূস নবী তার সন্তান নিয়ে ভিন্ন একটা এলাকায় অবস্থান করল, কিন্তু এলাকা অবস্থান নেওয়া পর্যায়ে একজন মানুষ, কিছুদিন পরে দেখে একজন মানুষ, নিনুয়া নামক শহরের একজন মানুষ, উনি রাস্তা দিয়া যায়, ইউনূস নবী লোকটারে চিনল আর বলল, এইদিকে আসো। নিনুয়া নামক শহরের অবস্থা কি? কারণ ইউনূস নবী জানে 3 দিন হয়ে গেছে, এতদিনে হয়তো বা মাটির সাথে শহর মিশায়া দিছে। নিনুয়া নামক শহরের লোকটা কয় আমি তো এখন খালি আসলাম, কোনো অবস্থা তো কিছু দেখলাম না। ইউনূস নবী কয়, কোনো গজব টজব আসে নাই? না। শহর কি ধ্বংস হয় নাই? বলে না। ইউনূস নবীর মাথার উপরে একটা টেনশন চলে আসলো। আল্লাহ নিজের মুখে বলল, গজব দিয়া তাদেরকে ধ্বংস করবে। আমিও সরে আসলাম, কিন্তু এখন তারা ধ্বংস হইল না, তারা ধ্বংস হইল না। আল্লাহ বলছে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস যে হয়েছে না, আমি যারা কইছি গজব দিয়া ধ্বংস করবো, এরা তো ধ্বংস হয়েছে না, আমার গেলে তারা বাইরে মেরে নিব। এরা যখন বলতাম গজব আসবে, তখনই আমার দৌড়াইতো, আমার উপরে নির্যাতন করতো, আমার কালেমার দাওয়াত দিতে দিত না। আর আমি তাদেরকে দিন তারিখ বইলাছি গজব আসবে। এখন যে গজব আসে নাই, তার কাছে যদি আমি যাই, আমার বাইরে মেরে নিব। ইউনূস নবী আর আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, সাথে সাথে সিদ্ধান্ত নিল, এই এলাকায় থাকবো না, দেশ ছাইরা আমি বিদেশ চলে যাব। কিন্তু ওই যে লোকটা নিনুয়া নামক শহর থেকে আছে, হেও কিন্তু ঘটনা ভাঙ্গা বইছে না, কারণ জানেই না। যদি ভাঙ্গা বইতো তাহলে তো অসুবিধা ছিল। ইউনূস নবীও কিন্তু কোনো ধরনের বড় ধরনের কিছু করে না, এটা এক ধরনের ওনার যে অবস্থায় ছিল, এটা রাইট ছিল ওনার। কিন্তু ওনার একটা ভুল ছিল যে আল্লাহ পক্ষ থেকে ওহী আসার আগে উনি সিদ্ধান্তটা নিয়েছে। এখন আসুন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এই জন্য আমরা এই কথা বলবো না ইউনূস নবী গুনাহ করছে, না, ইউনূস নবী যেটা করছিল ওনার জায়গা থেকে এটা ঠিক ছিল।
কিন্তু উনি তো আর ওখানকার অবস্থা জানে না। আল্লাহর ওহির অপেক্ষার আগেই উনি সিদ্ধান্ত নিছে, এটা ওনার ভুল ছিল। ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস।